তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি হতে চলেছে। তো এই ভিডিওটা আমি শুট করছি 7 তারিখের দিন, আর এটা পোস্ট করবো 9 তারিখে। তো আমরা দুজন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম চিকেন কিনতে। আর আমার বন্ধু 1-2 জন নয়, প্রায় 150 থেকে 200 জন। তাই তাদের জন্য 25 কিলো মাংস নিয়ে চলে এলাম। আর এখানে রান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর রাত্রেবেলায় বাজি ফাটানোর জন্য চলে গেছিলাম লালগোলাতে। আর সেখানে গিয়ে বাজি কিনে ফেললাম প্রায় 3,500 টাকার। আর সেখান থেকে বেরোনোর পর চলে গেছিলাম একটা গিফটের দোকানে গিফট কিনতে। আমার একটা বন্ধুর ভাইয়ের বিয়ে, আর একদিনে 2টো অনুষ্ঠান। তাই আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কি করব, আমার মাথা কাজ করছিল না। আর তার উপরে আমার গাড়ির যে ফেসবুকের লোগোটা সেটা উড়ে গেছে। তো যাই হোক, গিফট কেনা কমপ্লিট হয়ে গেল। আর সেখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি গিয়ে ফাটাফাট রেডি হয়ে চলে আসলাম বন্ধুর ভাইয়ের বিয়েতে। আর সেখানে ঢোকার পর বরের আসনে বসে 2 বন্ধু মিলে ফাটাফাট ফটো তুলে নিলাম। আর তারপরে চলে গেলাম প্যান্ডেলে খাওয়া দাওয়া করতে। আর সেখানে খাওয়া দাওয়া করতে করতে প্রায় আমাকে 150 থেকে 200 জন কল করেছে, বলছে ভাই চলে এসেছি, তুই কোথায়? আর তারপরে চলে আসলাম আমাদের মোড়ে। আর সেখানে ঢোকার পরই আমার একটা ভালোবাসার মানুষ আমার হাতে একটা পেপার ধরিয়ে দিল। আমি বুঝতে পারছিলাম না যে পেপারটাতে কি আছে। তারপরে খুলে আমি অবাক। আমি লাইফে কখনো ভাবতে পারিনি যে মানুষ এতটা ভালোবাসা দিবে। সে নিজের হাতে আমাকে এভাবে এঁকেছে। আমি তো ভাই পুরো ফিদা হয়ে গেছি ছেলেটার উপরে। আর ছেলেটা অনেক কিউট। তো যাই হোক, সেখান থেকে সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম একটা ফাঁকা মাঠে যাওয়ার উদ্দেশ্যে। তারপর সব বন্ধুরা মিলে কচ্ছপের গতিতে এগোতে থাকলাম মাঠের দিকে। আমার এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। আমি তাদেরকে জাস্ট একবার করে কল করেছি, আর তারা সময় মতো চলে এসেছে। আর একটা কথা আমি বলে দিতে চাই, আমার 150 থেকে 200 জন বন্ধু সেদিন এসেছিল, এবং আমি তো সবার সাথে কথা বলতে পারিনি, তাই অনেকে রাগ করেছে। তো ভাই আমাকে ক্ষমা করে দিস, একটু মানিয়ে নে, ঠিক আছে? তোরা বা তোমরা যদি এই ব্যাপারগুলো না বুঝো তাহলে কে বুঝবে বলো? তো এখানে হালকার উপর দিয়ে ছবি তুলি করছিলাম, কারণ কেকটা নিয়ে আসছিল একটা বন্ধু, আর সে অনেক লেট করে দিয়েছিল। আর আমি বুঝি না ভাই, ফলোয়ার্স গুলো আমার সাথে ছবি তুলবে এটা নর্মাল ব্যাপার, কিন্তু দেখছি এখানে সালা বন্ধুরাও ছবি তুলছে। আর সেখানে কেক কাটা কমপ্লিট করার পর চলে আসলাম খাওয়া দাওয়া করতে। তারপরে ভাবলাম খাওয়া দাওয়া পরে করবো, এবার বাজি ফাটিয়ে নি। আর এই বাজিটার দাম ছিল 1000 টাকা। তো এই বাজিটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ বাজিটা ফাটছিল না। তারপর দেখি হঠাৎ দুম করে ফেটে গেল। তো এই বক্স বাজিটা ছিল এমন একটা বাজি যেটা একবার ধরিয়ে দিলে প্রায় 30 বার ফাটবে, ঠিক আছে? অনেকগুলো বাজি ফাটানোর পর বন্ধুরা আরো একটা কেক নিয়ে এসেছিল আমার সাথে সেলিব্রেট করার জন্য। আর কেক কাটা শুরু করতে না করতে যেটা করার কথা তারা করতে শুরু করে দিয়েছিল, মানে স্প্রে গুলো পুরো আমার মাথার উপর দিচ্ছিল তারা। তো যাই হোক, কেক কাটা শেষ করার পরে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম আমরা। তো বন্ধুরা আজকের বার্থডে ব্লগটা এই পর্যন্ত। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।